আসসালামু আলাইকুম। সেল জার্নি বাই সৌরভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ সৌরভ, জব করছি সেলস এবং মার্কেটিংয়ে দীর্ঘ ৭ বছর প্লাস। আমার আজকের এই ভিডিওটি ক্যারিয়ার রিলেটেড। হুট করেই ফোন আসলো, আগামীকালকে আপনার ইন্টারভিউ। তো আগামীকালকে আপনার ইন্টারভিউ, বাসায় যেয়ে দেখলেন একটা ভালো শার্ট নাই, কালো প্যান্ট নাই, প্যান্ট যা আছে জিন্স অ্যান্ড গ্যাবার্ডিন, শু আছে পলিশ করা নাই। এইসব না থাকার কারণে কি হয়, ইন্টারভিউ বোর্ডে আমাদের ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। তো ইন্টারভিউ প্রস্তুতি কেমন হওয়া উচিত বা কী কী বিষয়ে প্রস্তুতি নিবেন, তারই একটা গাইডলাইন থাকবে আমার এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। সবসময় মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো আপনার যখন ইন্টারভিউ কল আসলো বা আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই প্রস্তুতি আপনার সর্বক্ষেত্রেই থাকা উচিত। তো চাকরির ক্ষেত্রে যখন প্রস্তুতি নিচ্ছেনই, এই দৌড়ে যখন আপনি প্রতিযোগিতায় যখন নেমে পড়েছেন, তখন আপনাকে কিছু কিছু জিনিস প্রস্তুত রাখতে হবে। প্রথমেই একটি ভালো শার্ট নির্বাচন করবেন। হোয়াইট শার্ট হতে পারে, স্ট্রাইপ শার্ট হতে পারে, কালো প্যান্ট, কালো শু এবং অবশ্যই পলিশ করা। ব্লেজার পরতেও পারেন, নাও পারেন। কমপ্লিট থাকলে পরতেও পারেন, নাও পারেন। ইটস আপস টু ইউ। বাট আপনাকে প্রেজেন্ট হতে হবে স্মার্টলি। আপনি কালো কিংবা সাদা, লম্বা কিংবা খাটো, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি নিজেকে কতটা স্মার্টলি প্রেজেন্ট করছেন ইন্টারভিউ বোর্ডে, সেটা সবথেকে বড় ব্যাপার। তো এই জিনিসটা মাথায় রাখবেন। খুব সুন্দর পরিপাটি হয়ে যাবেন ইন্টারভিউ বোর্ডে এবং মিনিমাম 15 মিনিট আগে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আরও অনেক ক্যান্ডিডেট থাকবে ওইখানে। তো আপনার প্রেজেন্স যখন খুব স্মার্টলি হবে, তখন নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসবে যে না, আমিও একজন ক্যান্ডিডেট। তখন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে, আপনার আত্মবিশ্বাসটা খুব ভালো থাকবে। তো ইন্টারভিউর মানে প্রথম স্টেপটাই হচ্ছে এটা, পোশাক নির্বাচন এবং কিভাবে ওখানে যাবেন, মানে কত মিনিট আগে যাবেন, এই জিনিসটা সবথেকে বড় ব্যাপার এবং সবসময় কনফিডেন্ট থাকবেন। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, ইন্টারভিউ যখন দিতে যাবেন, আপনি ইন্টারভিউ কক্ষে ঢুকবেন, তখন হয় কি আমাদের হাতে ফোন থাকে, ওয়ালেট থাকে, তখন আমরা একটা পকেটে রাখি। তখন পকেটটা উঁচু হয়ে যায়, দেখতে ওয়ার্ড লাগে। তো এটা করবেন না, হাতে রাখবেন। ঢুকবেন, সালাম দিবেন, মুখে যেন হাসি থাকে, ওয়েট করবেন বসার জন্য। তখন তারা যখন বসতে বলবে, প্লিজ সিট, তখন বসবেন। তারপরে কি করবেন, বসেই হাতটা টেবিলের উপরে রাখবেন না, এটা ঠিক না। হাতটা নিচে রাখবেন, ফাইল থাকলে টেবিলের উপর রাখলেন, আর ফোন আর ওয়ালেট যেটা থাকতে কেন সেটা আপনার কোলের পাড়ে রাখলেন বা নিচে রাখলেন, বা তখন পকেটে দুপায়ে রাখলেন। এটা আপনি করতে পারেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারপর আপনি কি করবেন, মানে এটা আমাদের চোখে পড়ে না। আমি যেটা বলবো এখন, এটা আমাদের চোখে পড়ে না, আমরা বুঝতে পারি না। যখন আমরা ইন্টারভিউ বোর্ডে যাই, তখন কি হয়, মাঝে করে হুট করে কথা বলতে গেলে মুখ থেকে একটা ব্যাড স্মেল আসে। এটা আমরা, যার মুখ থেকে ব্যাড স্মেলটা আসে সে কিন্তু বুঝতে পারে না। তো এই জিনিসটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। তো এই ধরনের প্রবলেম যদি আপনার থেকে থাকে, তাহলে লবঙ্গ এবং এলাচ রাখবেন পকেটে। যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, তখন মুখে লবঙ্গ বা এলাচ দিবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, যে আগামীকালকে আপনার ইন্টারভিউ, তো যে কল করবে তাকে জিজ্ঞাসা করে নেবেন যে আমাকে সিভি আনতে হবে কিনা বা একাডেমিক কোনো ডকুমেন্টস সাথে আনবো কিনা। তো সে আপনাকে বলে দিবে। যদি এটা জিজ্ঞাসা করতে ভুলেও যান বা তিনি যদি নাও বলেন, তারপর আপনি একটা ফাইল নিয়ে যাবেন, সমস্যা নেই। যে ইন্টারভিউর জন্য আপনাকে কল করলো, তখনই আপনি কি করবেন, ওই কোম্পানি সম্পর্কে একটা ধারণা নেবেন। গুগল, ইউটিউব করবেন যে কোম্পানির কাজ কি, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কবে কবে থেকে প্রতিষ্ঠিত, এই কোম্পানির স্লোগান কি, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে দেখবেন এবং নোট ডাউন করবেন কোনো নোট থাকলে কোম্পানির সম্পর্কে। তারপরে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জব সার্কুলারে কী কী রিকোয়ারমেন্ট তারা চেয়েছিল, জব রেসপন্সিবিলিটি কী কী ছিল, এই জিনিসটা ভালো করে অ্যানালাইসিস করবেন একদম ইন ডিটেলসে, যে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা যেন আপনার খুব সুন্দর করে ধারণা থাকে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে সিভিটি ওখানে দিয়েছিলেন, সেই সিভিটি খুব ভালো করে অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটা লাইন বাই লাইন, যে আপনি কী লিখেছেন। কারণ ইন্টারভিউ বোর্ডে যখন আপনার সিভি সম্পর্কে প্রশ্ন করবে, আপনি যদি অ্যান্সার করতে না পারেন, তাহলে তারা আপনি একটা নেগেটিভ মার্কিংয়ে চলে যাবেন। কারণ আপনার সিভি নিয়ে আপনার নিজেরই কোনো জ্ঞান নাই, এদিক থেকে পিছিয়ে যাবেন। আরেকটা জিনিস হতে পারে, আপনি যদি সেলসের জন্য ইন্টারভিউ দেন, তো আপনাকে ওখানে কোশ্চেন করতে পারে যে আপনার এক্সেলের কোনো জ্ঞান আছে কিনা। আপনি বলবেন যে হ্যাঁ, আমার এক্সেলের টুকটাক আমি কাজ পারি। তখন কিন্তু আপনাকে এমন হতে পারে, একটা ফরম্যাট দিয়ে দিতে পারে ল্যাপটপ দিয়ে, যে এটা যোগ বিয়োগ করেন, যোগ বের করেন, গুণ বের করেন, ভাগ বের করেন, অ্যাভারেজ বের করেন। তো এটা দিতে পারে। তো প্রাথমিক যে এক্সেলের সূত্রগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজের, এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করে যাবেন। এটা আপনার ইন্টারভিউ বোর্ডে লাগতে পারে। আর যখন এই ধরনের কাজ আসবে,
যখন আপনি মোটামুটি করতে পারলেন, যোগ বিয়োগ গুণ ভাগ বের করে দিলেন, তখন আপনি একটা কথা অ্যাড করে দিবেন যে স্যার আমি একদমই নতুন, তো আমাকে যদি সুযোগ দেওয়া হয় এক্সেলের কাজ বা এই ধরনের টুকটাকি কাজ সর্বোচ্চ 1 মাস লাগবে আমার শিখতে। কোম্পানি যেভাবে চাইবে আমি সেভাবে নিজেকে প্রোভাইড করব। এটা বলে দিবেন, এটা একটা খুব পজিটিভ একটা সাইন হবে আপনার জন্য। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন ইন্টারভিউ যখন কল পাবেন বা কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, এই জিনিসগুলাই আপনি মোটামুটি প্রস্তুতির ভিতরে রাখবেন প্রাথমিক অবস্থায়। দেখবেন আপনার কনফিডেন্ট লেভেলটা খুব ভালো থাকবে এবং আপনার ইন্টারভিউটা অনেক ভালো হবে। তো আমি আবার একটু রিপিট করি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। পোশাক নির্বাচন, তারপরে হচ্ছে সিভি নিতে হবে কিনা বা কোনো ডকুমেন্টস দিতে হবে জিজ্ঞাসা করবেন, না করতে পারলে আপনি নিয়ে যাবেন, প্রবলেম নেই। তারপরে একটা জিনিস, এক্সেলের টুকিটাকি বেসিকটা আপনি জেনে যাবেন, সূত্রগুলা বেসিকগুলা। তারপরে কোম্পানি সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেছেন। তারপর আপনার পোস্ট সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবেন যে পোস্টে আপনি অ্যাপ্লাই করেছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, মুখ থেকে যেন ব্যাড স্মেল না আসে, এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। টুকি এই জিনিসগুলো একটু প্রস্তুতি রাখবেন, দেখবেন ইন্টারভিউ অনেক বেশি ভালো হবে। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভবিষ্যতে আরও ক্যারিয়ার এবং সেলস রিলেটেড আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার চ্যানেলটিতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।